সিভি কিংবা রেজুমি ছাড়া চাকরির কথা তো চিন্তাও করা যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফাহিম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন solving.com। চাকরি করার জন্যে কিংবা নিজের জীবন বৃত্তান্ত বা বায়োডাটা কারো কাছে শো করার জন্যে একটি সিভি কিংবা একটি রেজুমি ক্রিয়েট করে রাখা সবার জন্যই খুবই জরুরি। সিভি এবং রেজুমির মধ্যে নির্দিষ্ট কিছু পার্থক্য থাকলেও ফান্ডামেন্টাল স্পিচ কিন্তু একই। স্ট্রাকচারগত কিছু পার্থক্য আছে, হালকা কিছু ডিফারেন্স আছে, কিন্তু মূল ক্যাটাগরি মূল জিনিস একই। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনাদের একটি স্মার্ট রেজুমি ক্রিয়েট করতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি ছোট অনুরোধ, যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আপনারা রেজুমি ক্রিয়েট করার প্রয়োজন নেই, আপনাদের জন্য ফুল ফরম্যাট একটি রেডিমেড রেজুমি আমি ক্রিয়েট করে রেখেছি। শুধুমাত্র আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করে নিলেই আপনারা এটি ইউজ করতে পারবেন। তার জন্যে আপনাদেরকে ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে এটি ডাউনলোড করে নিতে হবে। আর ডাউনলোড করার জন্য 6 সংখ্যার একটি পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে। পাসওয়ার্ডটি কালেক্ট করার জন্য সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে মন দিয়ে দেখতে থাকুন, তাহলে পেয়ে যাবেন। তো আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, এটি ডাউনলোড করার পর আপনাদেরকে চলে আসতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনারা এখানে লিখবেন pixellab, PIXELLAB, pixellab। লেখার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে একটি সফটওয়্যার দেখতে পাচ্ছেন, এটি আমি ডাউনলোড করে নিয়েছি বিধায় আমার এখানে ওপেন দেখাচ্ছে। আপনার এখানে ইনস্টল দেখাবে, আপনি ওপেন করে নেবেন। তো আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট নামের একটি অপশন দেখা যাচ্ছে। এটিকে আমরা প্রথমে ডিলিট করে দেব। তার জন্য আমাদেরকে ডিলিট অপশনটিতে প্রেস করতে হবে। আমি এটিকে ডিলিট করে দিলাম, কনফার্মেশন, ওকে। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে 3 ডট আইকন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে একটি ড্রপ ডাউন মেনু ওপেন হয়েছে। এখান থেকে নিচ থেকে 3 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যেই ফাইলটি আপনারা ডাউনলোড করেছেন সেই ফাইলটি এখানে নিয়ে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পিএলপি নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন এবং যেই ফোল্ডারের মধ্যে আপনারা ফাইলটি ডাউনলোড করেছেন সেই ফোল্ডার থেকে এখানে নিয়ে আসবেন। তো আমি এখানে এটিকে রেখেছি। এখান থেকে কনফার্মেশনটিকে ওকে করে দিলাম। একটু ব্যাকে আসলাম। এখন এরকম একটি রেজুমি বা সিভি আমি এভাবে দেখতে পাচ্ছি, আপনারা ঠিক এভাবেই দেখতে পাবেন। তো আপনাদেরকে এখন যেটি করতে হবে, আপনারা লেয়ার অপশনটিতে ক্লিক করবেন। লেয়ার অপশনটিতে ক্লিক করার পরে এগুলি লক অবস্থায় থাকবে, আপনারা নিজের মতো করে এগুলি আনলক করে নেবেন। আনলক করে নেওয়ার পর আপনি আপনার নিজের মতো যে টেক্সটগুলি বসানোর প্রয়োজন সেগুলি আপনি বসাতে পারবেন। আপনারা এখানে প্রথমেই ছবিটিকে ডিলিট করে দেবেন। এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করে প্লাস অপশনটিতে ক্লিক করবেন, ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারি থেকে আপনার যে ছবিটি দিতে চাইবেন সেই ছবিটি নিয়ে আসবেন। তা আমি গ্যালারি থেকে একটি ছবি নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন আমি এই ছবিটি এখন এখানে নিয়ে আসতে যাচ্ছি। তো এখান থেকে রাউন্ড শেপ যেই আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তাহলে একটি রাউন্ড আকারের ছবি আপনারা নিয়ে আসতে পারবেন। এরপর টিক চিহ্ন, টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটিকে রিসাইজ করে ঠিক যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুর মধ্যে এটিকে বসিয়ে দিবেন। তো আমি এটিকে এভাবে বসিয়ে দিলাম। এরপর আপনাদেরকে যেটি করতে হবে, আপনারা কন্ট্যাক্ট এগুলি নির্দিষ্ট একটা নাম্বার আমি এখানে দিয়ে রেখেছি, আপনি চাইলে আপনার নাম্বারটা দিয়ে দিতে পারবেন এখান থেকে। তো এখানে আসার পর ডিলিট অপশনটিতে প্রেস করবেন এবং আপনি আপনার নাম্বারগুলি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এবং আপনি আপনার ইমেল অ্যাড্রেস, নাম্বার, লোকেশন এগুলি দিয়ে দেওয়ার পর এগুলি এখানে ওকে করে দেবেন। এরপর স্কেলের মধ্যে আপনার যে স্কেলগুলি আছে সেগুলি আপনি এখানে দিয়ে দিতে পারবেন। আমি এখানে 3টি স্কেল শুধুমাত্র শো করার জন্য দিয়েছি, যাতে করে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। অ্যাবাউট মি, আপনার সম্পর্কে আপনি যে কথাগুলি বলতে চাচ্ছেন ঠিক সেগুলি এখানে লিখে দিবেন এবং এডুকেশনাল, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যেই স্ট্যাটাস আছে সেটি আপনি এখানে লিখে দিবেন। এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর ডাবল ক্লিক করলে এটি এভাবে চলে আসবে। এটিকে পরিপূর্ণভাবে ডিলিট করে দিবেন। অথবা আরেকটি কাজ করতে পারেন, আপনারা এখানে ক্লিক করার পর এখানে ফ্যান আইকনটিতে ক্লিক করবেন এবং ফ্যান আইকনটিতে ক্লিক করার পর এরকম আপনারা দেখতে পাবেন। তো এটি আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আপনি নিজের মতো করে লিখতে পারবেন। বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের নাম, পদবি, ছবি এবং আপনাদের যেই এডুকেশন, এক্সপিরিয়েন্স, অ্যাবাউট মি, নিজের সম্পর্কে যে কথাগুলি আছে এগুলি আপনারা পরিবর্তন করে যখন আপনাদের কাজটি শেষ হয়ে যাবে তখন আপনারা এটিকে সেভ করার প্রয়োজন পড়বে। তো সেভ করার জন্য আপনারা এখানে সেভ আইকনটিতে ক্লিক করবেন। এখানে 3টি অপশন দেখতে পাচ্ছেন, সেভ চেঞ্জেস,
সেভ অ্যাজ প্রজেক্ট, সেভ অ্যাজ ইমেজ, এখান থেকে আপনারা সেভ অ্যাজ ইমেজে দিয়ে দেবেন এবং এখান থেকে জেপিজি ফরম্যাট কিংবা পিএনজি ফরম্যাট যে কোনো ফরম্যাটে আপনারা এটিকে ডাউনলোড করতে পারবেন। কোয়ালিটি থেকে ভেরি হাই কোয়ালিটিতে দিয়ে দিবেন এবং সেভ টু গ্যালারিতে দিয়ে দিবেন, আপনাদের এটি সেভ হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে একটি রেডিমেড সহজেই একটি রেজুমি কিংবা একটি ছবি আপনারা তৈরি করতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।